সাহস কে দিছে? ইহুদির গলার ভিতরে আপনি তরবারি ধরছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি তো সেই ওমর, যে ওমর কিনা আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, ইহুদি আপনার গলার জামার কালারে টান না দিয়া যদি ইহুদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমি ইহুদিকে কিছুই বলতাম না। কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সইতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইহুদি হলো পাওনাদার, আমি হলাম দেনাদার, আর ইহুদি হইল আমার মেহমান। রাগ আর ওঠে কি ওঠে না? আপনি লেগে এলাম মারামারি করতে, আর আপনি ইহুদিরে কইতাছেন মেহমান। কষ্ট লাগে কি লাগে না? হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী হযরত ওমরকে বলতেছেন, আপনি পাওনাদারের গলায় হাত দিলেন, তার গলায় কেন তরবারি ধরছেন? ওমর তাড়াতাড়ি তরবারি নামান, তাড়াতাড়ি। এই কথা বলার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর কোনো প্রতিবাদ করে নাই। আমরা হইলে কি কইতাম? আরে মিয়া, আপনি লেগাইলাম মারামারি করতে, আপনি আমার অপমান করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারি টেনে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমারে ভালোবাসেন? কে বলতেছে কথা বলেন? আল্লাহ। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমাকে ভালোবাসেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি আমার মা আমার বাবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আপনার জন্য আমার জান কুরবান হয়ে যায়। আল্লাহ নবী কে, ওমর যদি আমারে ভালোবাসা থাকো তাহলে যাও যাও, আমার পাওনাটা তুমি শোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলে কি কইতাম? মিয়া অপমান করছেন, আবার কোন পাওনা শোধ করতে? অপমান করলেন, আবার কোন পাওনা শোধ করতে? হযরত ওমর বলে, ওগো আল্লাহর নবী, ইহুদি কি চায়? যদি অর্থ চায় আমি তাকে নগদ অর্থ দিয়া দিব। আসলে তো ইহুদির মনে হইল ফাইজলামি। ইহুদি কয়, না আমি অর্থ চাই না। হযরত ওমর কয়, কি চাস? কয়, আমারে 1000 দিনারের পরিবর্তে খেজুর দিতে হইব। কি দিতে হইব? মাইর খাওয়ানোর কথা না? তুই টাকা দিছস, টাকা নিয়ে যাবি, আবার খেজুর, এত নাটক করস কেন? আসলে ইহুদির মনে হলো ফাজলামি। আল্লাহর নবীকে অপমান করাই হলো ইহুদির আসল উদ্দেশ্য। হযরত ওমর বলে, ইহুদি যদি নগদ অর্থ চাস, অর্থ দিয়া দি জায়গা। কয়, না আমারে খেজুর দিতে হবে। এখন আমরা যদি হইতাম ইহুদিরে মারতাম কি মারতাম না? বেটা হারামজাদা, দিছস টাকা, চাস খেজুর। টাইম 1 মাস হইছে, 3 দিন মাইর খাওয়ানোর কাম করছে নি। আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধু সবর করতেছে, ধৈর্য ধরতেছে। আর সাহাবীরা তো রাগে ফাইটা যাইতেছে। ওমর তো পারলে এখনই কল্লায় তরবারি দিয়ে গলার ভিতরে এক কোপ মারে। আল্লাহ নবী বলে, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, ধৈর্য ধরো, রাগ করো না, রাগ করো না। এবার হযরত ওমর বলে, ইহুদি সত্যি করে কি চাস? কয়, আমাকে 1000 দিনারের পরিবর্তে, দিরহামের পরিবর্তে আমাকে খেজুর দিতে হবে। হযরত ওমর বলে, ইহুদি যদি খেজুর দিতে হয় সমস্যা নাই, গতকালকেই আমি গাছ থেকে পাকা খেজুর পাইরা গুদামের ভিতরে গুদামজাত করছি। যা তুই বস্তা বস্তা লয়ে আয়। কয় বস্তা নিবি? কয় বস্তা? বস্তা লয়ে আয়। ইহুদি তার সাঙ্গপাঙ্গদেরকে খবর দিছে, যা বস্তা নিয়ে আয়, মুহাম্মদের পাওনা টাকার পরিবর্তে আমি খেজুর নিমু। এবার আল্লাহর নবী বইলা দিছে, ওমর ইহুদি যত বস্তা খেজুর চায় 1000 দিনারের পরিবর্তে, অত বস্তা তো দিবা, আরো 1 বস্তা ইহুদিরে বেশি দিবা। এটা হইল তোমার জরিমানা। হযরত ওমর কয়, কিসের জরিমানা? এই যে তুমি ইহুদির গলার ভিতরে ছুরি ধরছো, তুমি কেন ইহুদির গলায় ছুরি ধরলা? এই কারণে তোমার জরিমানা, তুমি আরো 1 বস্তা বেশি দিবা। আমরা হইলে কি করতাম? আপনার পাওনা শোধ করতেছি, আবার কইতাছেন জরিমানা। হযরত ওমর কোনো কথা কয় না, বলে, ঠিক আছে ওগো আল্লাহর নবী, আপনি যা বলেন তাই। এবার ইহুদি বস্তা নিয়া খেজুর মাপতেছি। হযরত ওমর গুদামের দরজা খুলে দিয়া বলে, এই ইহুদি, জি কয় বস্তা লাগে মাইপা নিয়া যাইস। যখন তোর বস্তাগুলো ভরা শেষ হবে তখন আমারে ডাক দিবি। এবার ওই ইহুদি তার লোকজন নিয়া 10 বস্তা খেজুর
বস্তার ভিতরে ভরছি। বস্তার ভিতরে ভরার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি কয় বস্তা ঢুকাইছস? কয় বেশি না, 10 বস্তা। হযরত ওমর কাছে তো সুযোগ পাইছস, নে সমস্যা নাই। আল্লাহর নবী বলছে এখানে কোনো দ্বিতীয় কথা নাই। এবার 10 বস্তা ঢুকানোর পরে হযরত ওমর বলে, ইহুদি আমি তোরে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদি চমকে গেছে, এত ভালো মানুষ তো পাই নাই। এমনি টাকা দেওয়ার কথা ছিল, 1 মাস পরে নিয়ে গেছি, 3 দিন পর কত অপমান করলাম, আরো 1 বস্তা দিব বেশি। আরে ওদের মতো তো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। এবার ইহুদি বলে, ওমর ওমর খেজুর তো আমি 10 বস্তাও পাই না, পাই আরো কম, নিলাম তো বেশি, আরো 1 বস্তা কেন বেশি দিবা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলে, ইহুদি রে, ওই যে আমি তোর গলার ভিতরে ছুরি ধরছিলাম, তরবারি ধরছিলাম, আল্লাহ নবী বলতেছে এই তরবারিটা নাকি তোর গলার ভিতরে ধরা আমার অপরাধ হয়ে গেছে। তুই নাকি পাওনাদার, আল্লাহর নবী নাকি দেনাদার, আর তুই নাকি আল্লাহর নবীর মেহমান। আমি তোর গলায় ছুরি ধরছি, এই কারণে আল্লাহ নবী আমার জরিমানা করছে, আরো 1 বস্তা খেজুর তোকে বেশি দিতে বলছে। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়া জর জর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, এত ভালো মানুষ হলো মুহাম্মদ, কত সুন্দর চরিত্রের মানুষ মুহাম্মদ, কত ধৈর্যশীল মানুষ মুহাম্মদ, কত সুন্দর আচরণ করে মুহাম্মদ, কত বিনয়ী মানুষ মুহাম্মদ। এই আচরণ যদি আমি মুহাম্মদ ছাড়া অন্য কারো সাথে করতাম, এতক্ষণ গর্দান থেকে আমার কল্লা আলাদা করে ফেলতো। কিন্তু মুহাম্মদ এত ভালো মানুষ, আমার অর্থ তো দিয়াই দিল, আরো বেশি দিল, আবার তার ওমরকে জরিমানা করলো। এই কথা ভেবে ইহুদি নিজেই নিজে অনুতপ্ত হচ্ছেন, আর কষ্ট পাইতেছেন, লজ্জিত হচ্ছেন। হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষকে আমি তার সাহাবীদের সামনে এইভাবে অপমান করলাম, এইভাবে লজ্জিত করলাম, বেইজ্জতি করলাম, এটা আমার জন্য ঠিক হয় নাই। এবার ইহুদি মনে মনে অনুতপ্ততা স্বীকার করছেন। এবার ইহুদির মনে হয়ে গেল তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন, আল্লাহ তাআলা তাওরাত শরীফের মধ্যে বলছেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে সৃষ্টি করবেন। ইহুদির ধর্মীয় কিতাবের কথা মনে পড়ে গেল, তাহলে এই ব্যক্তি তো সেই মুহাম্মদ, যাকে আমি এত কষ্ট দিলাম, এত অপমান করলাম, বেইজ্জতি করলাম, কোনো প্রতিশোধ নিল না, আমাকে ক্ষমা করে দিল। নিশ্চয়ই এই ব্যক্তি হলো সেই মুহাম্মদ যার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলছি। এই কথা বলতে বলতে ওই ইহুদি মনে মনে ভাবতে ভাবতে তার চোখ দিয়া পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি যা যা যা, খেজুর নিয়ে বাড়িতে চলে যা, আল্লাহর নবী বলছে তোকে খেজুর নিয়ে চলে যাইতে। ইহুদি বলে, ওমর, এ ওমর, 1000 দিনারের পরিবর্তে তো এত খেজুর দেওয়ার কথা না, তারপরে যা চাইলাম তাই দিলা, 1 বস্তা বেশিও দিলা, এতগুলা খেজুর দিলা, একবারও প্রশ্ন করলা না। তোমার নবী কতদিন আমার থেকে, কত দিনের টাইমে আমার থেকে টাকা হাওলাত নিছিল, আর কত মুন্ডা খেজুরি আমি বর্তমান বাজার দরে পাবো, কোনো কিছু হিসাব নিকাশ না কইরা তুমি আমাকে এতগুলা খেজুর দিলা, 1 বস্তা বেশিও দিয়া দিলা, কিন্তু একবারও তো তুমি আমার পরিচয় জিজ্ঞেস করলা না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি তোর পরিচয় জিজ্ঞেস করার আমার দরকার নাই, কারণ আমার কলিজার টুকরা নবী তোর পরিচয় জিজ্ঞেস করতে আমাকে বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছে আমরা হইলে খুঁটা খুঁটা জিগাইতাম, হুজুরে কয় টাকা নিছিল, কয়দিনের টাই, কেন নিছিল, তুই কোন কথায় দিছিলি? হ্যাঁ, হযরত ওমর বলে, ইহুদি খেজুর নিবি, খেজুর নিয়ে যা, কোনো কিছু তোর কাছে আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমার নবী আমাকে জিজ্ঞেস করতে বলে নাই। আল্লাহু আকবার। কতটা ভালোবাসতো সাহাবীরা আল্লাহর নবীকে, না? নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো খাদ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই, এই ভালোবাসার ভিতরে কোনো প্রশ্ন নাই। ইহুদি বলে, ওমর খেজুর তো নিয়া চলেই যামু,
একবারের জন্য আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না, দরকার নাই। উখরুজ, বের হয়ে যা। উখরুজ মিনাল বাইত, যা আমার বাড়ি থেকে বের হ। ইহুদি বলে, ওমর রাগ করবেন না, একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করেন। হযরত ওমর বলে, মিন আইনা জিতা, কই থেকে আসছস, বল কি তোর পরিচয়, মাসমুক কি তোর পরিচয়ের নাম বল। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আপনি কি বর্তমান সময়ের সবচেয়ে বড় তাওরাতের কিতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, যার নাম হলো যায়েদ, তার নাম শুনছেন নাকি? হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেছে, বলে, হ্যাঁ, আমি তো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের যিনি হাফেজ, তার নাম হলো যায়েদ, আমি তো তার নাম শুনছি। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি তো হলাম সেই তাওরাত কিতাবের হাফেজ, আমি হলাম সবচেয়ে বড় আলেম। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাওরাতের হাফেজ, তুই যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকস, তাওরাত তো এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা, আর তাওরাতের মধ্যে হলো 1000 সূরা। তাওরাতের মধ্যে 1000 সূরা, আর কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা। কোরআনুল কারীমের যে সবচেয়ে ছোট সূরা, সূরায়ে শেষ সূরা, সূরায়ে নাস, এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা, আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা, তার আয়াত সংখ্যা হলো 1000। ছোট সূরা কথা বুঝেন, ছোট সূরার সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা 1000। এবার কত বড় তাওরাত? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি এত বড় তাওরাত কিতাব মুখস্থ করছস, তাইলে নবীর সাথে কেন বেয়াদবি করলি? তুই কি তাওরাতের ভিতরে পড়স নাই, শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি মাথায় হাত দিয়া চোখের পানি ছাইরা দিয়া বলে, ওমর বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আমি তাওরাতের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে, মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না, মানুষ তাকে দুঃখ দিবে, সে কোনোদিন কারো থেকে প্রতিশোধ নিবে না, মানুষ তাকে এত বেশি পেরেশানিত করবে, কিন্তু সে কোনোদিন মানুষকে পেরেশানিত করবে না। এ ওমর, আমার আর বুঝার বাকি নাই, আমি বুঝতে পারছি যেই লোকটাকে আমি এত কষ্ট দিছি, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, খেজুর নেওয়ার দরকার নাই, তোমার খেজুর তুমি রাইখা দাও। হযরত ওমর কয়, কেন? এতক্ষণ তো খেজুর জন্য নবীকে অপমান করলি, নবীর জামার কালারে দুইটা টান মারলি, নবীকে দাঁড়ানোর থেকে মাটির ভিতরে শোয়ায় ফেলালি, এখন কেন খেজুর নিবি না? ইহুদি ডাক দিয়ে বলেন, না না না, যেই লোকটাকে আমি এত কষ্ট দিছি, এই লোকটা একবারও প্রতিশোধ নিল না, একটা প্রতিবাদও করলো না, চাইলে সে আমার গর্দান থেকে আমার কল্লাটা ফেলে দিতে পারত, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, আমাকে ক্ষমা করে দিছে, আবার যা পামু অর্থ তার চেয়েও বেশি দিছে, শুধু বেশি দেয় নাই, 1 বস্তা খেজুরও বেশি দিছে। এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত পৃথিবীতে একজনও দেখি নাই। ওমর গো, চলো চলো, আমার খেজুর লাগবে না, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো, আমি এখন আল্লাহর নবীর দরবারে যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে, ওমর ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে গল্প করতে করতে আসতেছে। ইহুদির হাত ধরে হযরত ওমর গল্প করতে করতে আসতেছে, কারণ ইহুদি তো একটু পরে কালেমা পড়া মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কালেমা পড়া মুসলমান হওয়া মানে ইহুদি তো এখন ওমরের ভাই হয়ে যাবে।
আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। একজন হিন্দু যদি কালেমা পড়া মুসলমান হয় সে কিন্তু আমাদের কলিজার ভাই, ঠিক কিনা? একজন খ্রিস্টান যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। একজন বৌদ্ধের যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। তার দুঃখে আমরা দুঃখিত হব, তার কষ্টে আমরা তার পাশে থাকবো, ঠিক কিনা? এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছি। আল্লাহ নবী দেখতেছেন ইহুদির সাথে হযরত ওমর মুস্কি হাসতে হাসতে দুইজনে আলাপ করতে করতে আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। যখন আল্লাহর নবীর হুজরার কাছে আসলেন, ইহুদি আর হযরত ওমর আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি তুমি আমার বাড়িতে আবার কেন আসলা? ইহুদি ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যে আপনাকে 1000 দিনার দিছিলাম, আপনাকে এত অপমান করছি, এত লজ্জিত করছি, বেইজ্জতি করছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারতেন। আপনার যে ক্ষমতা, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আপনার একটা চোখের ইশারায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাইতাম, কিন্তু আপনি কোনো প্রতিশোধ নেন নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো একটা থাপ্পড়ও মারেন নাই। এত সুন্দর আচরণ যেহেতু আপনি করতে পেরেছেন, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আগমন হবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে। আপনাকে এত কষ্ট দিছি, আপনি ধৈর্য ধরছেন, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আমি সাক্ষ্য দিতেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ইহুদিরে কালেমা পড়ায়া মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, তরবারি তো বাইর করছিলা, ইহুদির কল্লাই তো ধরছিলা না? আমি যদি ইশারা দিতাম কল্লাই ফালাই দিতাম, কল্লা ফালাইলে ইহুদি তো জাহান্নামে যেত না। আর একটু সবর করার কারণে, একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি আমাদের ভাই হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আমাদের ভাই হয়ে গেছে, কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। হযরত ওমর ডাক দেব, ও আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহর নবী বলে, ওমর দেখছো ধৈর্য মানুষকে কত বড় পুরস্কার দিতে পারে। ধৈর্য মানুষকে সবচেয়ে বড় সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে, ঠিক কিনা বলেন? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পৃথিবীর জমিনে বাঁচতে হলে ধৈর্য ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সমাজে কিছু মানুষ আছে অধৈর্য, কথায় কথায় গালাগালি করে, মারামারি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, পান থেকে চুন খসলেই একেবারে কয়বাটা চিনস, একদম কল্লা ফালায় দিব, এমন গুলি করুম, এক দিক দিয়ে গুলি করুম, আরেক দিক দিয়ে গুলি বের হবে, বলে কি বলে না? আমার বাড়ির সামনে দিয়া যাবি তোর ঠ্যাং ভেঙে দিব। অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বলে আমার 5টা ছেলে আছে, ওসি, ডিসি, এসপি, বেশি কথা কবি এমন মামলা দিমু 14 শিখের ভিতরে ঢুকাই দিব। আল্লাহ নবী বলে, না উম্মত, সবর করো, ধৈর্য ধরো, মানুষকে কষ্ট দিও না। যারা সবরকারী হবে, ধৈর্য ধারণ করবে, এই পৃথিবীতে অনেক কষ্ট পাবে কিন্তু কোনো প্রতিশোধ নিবে না, শুধু ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ধৈর্যশীল মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাদের বিনা হিসাবে কি করবে? জান্নাত দিয়ে দিবে। এই কারণে ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের সংসারের ভিতরে স্ত্রীর সাথে আমরা ঝগড়া করি, অধৈর্য হয়ে যায়, হই না? অনেকে স্ত্রীকে গালাগালি করেন, ধমক দেন, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত দেন, আছে কি আছে না? এমন কুলাঙ্গার আছে কি আছে না? সাবধান, ধৈর্যশীল হন, সবরকারী হন। বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান,
এই পৃথিবীতে মাটির মানুষ মাটি হয়েই বাঁচতে, মাটির উপর আঘাত করলে মাটি যেমন প্রতিবাদ করে, সব সয়ে যায়, সব সয়ে নেয়। আপনি আমি যদি ধৈর্যশীল সবরকারী হতে পারি, মাটির মতো যদি হয়ে যেতে পারি, আল্লাহ নবী বলে উম্মত চিন্তা করবা না, তোমার ইন্তেকালের পরে হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। কোনো রাগ করব না। কেউ আমাকে গালি দিছে তাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দেব। কেউ আমাকে কষ্ট দিছে তাকে আমরা কি করব? আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কারো সাথে শক্তি প্রদর্শন করব না, কাউকে কষ্ট দিব না, কারো সাথে রাগ করব না, ক্ষমতার বাহাদুরি করব না, সম্পদের গরম দেখাবো না, মাটির মানুষ মাটির মতো বাঁচবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে কে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমাদেরকে ধৈর্যশীল বানায় দাও। বলি আমিন। হাত নামান।